আজকের এই ভিডিওতে আমরা আউটলেয়ার সম্পর্কে বিস্তারিত জানবো। আউটলেয়ার কি, হোয়াট ইজ আউটলেয়ার, আউটলেয়ার কিভাবে খুঁজে বের করতে হয় এবং সেই আউটলেয়ার কিভাবে রিমুভ করতে হয়, থিওরি এবং প্র্যাকটিক্যাল সব আমরা শিখবো আজকের এই ভিডিওতে। তো আউটলেয়ার কি? এখানে আমাদের কাছে একটা ডাটা সেট আছে। তো সবকিছু নর্মাল মনে আছে, তাই না? সাধারণ ডাটা সেট, হ্যাঁ এটা একটা সাধারণ ডাটা সেট। কিন্তু আউটলেয়ার কিভাবে খুঁজে বের করবো? আউটলেয়ার জিনিসটা কি? 1 থেকে 9 পর্যন্ত আছে। এখানে ক্যাপ গুলো আছে মনে হচ্ছে না, 1 2 3 4 5 6, কিন্তু এখানে হঠাৎ করে একটা বড় সংখ্যা চলে আসছে। তো এটার একটা প্রভাব এটার উপর পড়তেছে, যেরকম আমার সাথে যদি এলন মাস্কের সম্পদের এবার আমার সাথে এলন মাস্কের যদি এভারেজ করা হয় সম্পদে, তাহলে আমিও বিলিয়নিয়ার হয়ে যাবো। তো এটার সাথে যদি গড় করা হয়, তাহলে তো মানে অনেক বেশি চলে আসবে তুলনামূলক থেকে, বা মিডিয়ান বা সেন্টার খুঁজে বের করতে চাইলে এটা একটা প্রভাব, নেগেটিভ প্রভাব এটার উপর থাকবে। আউটলেয়ার বড় সংখ্যা হতে পারে বা খুব ছোট সংখ্যা হতে পারে। আউটলেয়ার হলো মানে সাধারণ একটা রেঞ্জের বাইরে, যে খুব একটা বড় একটা সংখ্যা বা খুব ছোট একটা সংখ্যা যা ডাটা সেটকে প্রভাবিত করে। এবং আমরা শিখবো যে 5 নাম্বার সামারি। 5 নাম্বার সামারি কি? 5 নাম্বার সামারি হলো একটা বক্স প্লট তৈরি করতে সাহায্য করে। ফাইভ, এই পাঁচটা নাম্বার দিয়ে আমরা বক্স প্লট তৈরি করি। একটা হলো মিনিমাম নাম্বার, ম্যাক্সিমাম নাম্বার, মিডিয়ান, ফার্স্ট কোয়ান্টাইল, সেকেন্ড কোয়ান্টাইল। সো আউটলেয়ার খুঁজে বের করবো কিভাবে? আমাদের দুইটা নাম্বার লাগবে, আপার ফ্রেন্স এবং লোয়ার ফ্রেন্স। আপার ফ্রেন্স সমান সমান কি? Q1 মাইনাস 1.5 ইন্টু IQR, কিউ এবং আপার কেস সমান সমান Q3 প্লাস 1.5 IQR। Q3 হলো এই যে 25, 75 পার্সেন্টাইল, এবং Q1 25 পার্সেন্টাইল। দেন আমাদের IQR হলো, আগে আমাদের Q1 এবং Q2 খুঁজে বের করতে হবে। তো 25 পার্সেন্টাইলের ভিতরে মানে কত নাম্বার, এবং 75 পার্সেন্টাইল মানে কত নাম্বার, এটা আমাদের আগে খুঁজে বের করতে হবে। তারপর আমরা লোয়ার কেস এবং আপার কেস খুঁজে বের করার মাধ্যমে একটা বাউন্ডারি বের করবো, যে লোয়ার কেসের নিচে যেগুলো থাকবে সেটা হলো লোয়ার আউটলেয়ার, আপার কেসের উপরে যাগুলো থাকবে হলো আপার আউটলেয়ার। তো আমরা প্রথমে Q1 এবং Q2 এবং IQR বের করবো, এবং লোয়ার কেস আপার কেসের মাধ্যমে আমরা থিওরিটিক্যালি আউটলেয়ার বের করা শিখবো। তো এখন আমাদের Q1 এবং Q3 বের করবো। তো আমাদের Q1 Q3 বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করব, যেরকম Q1 ইকুয়াল টু কি? 25% পার্সেন্টাইল। তো আমরা এখন Q1 বের করি। Q1 Q1 ইকুয়াল টু কি হবে? পার্সেন্টাইল 25 ভাগ 100 and n প্লাস 1। n এখানে সংখ্যা আছে 19টা, আর প্লাস 1 তার মানে 20। তো 25, সরি, ওকে, Q1 ইকুয়াল টু 25 divided by 100 into 20 into 20। তো এটা ইকুয়াল করলে আসবে 3। Q1 equal to 3, and now for Q2, Q2 Q2 equal to 75 divided by 100 uh, into 20, same।
তো এটা করলে আসবে আপনাদের 6 আর 21 15 সরি 15 নো 7। তো Q2 আসলে হলো Q2 না Q3। তো আমরা Q1 এবং Q3 পেয়ে গেলাম। তো এখন IQ আর কি, IQ হলো Q2 3 থেকে Q1 বাদ দিতে হবে। তো IQ are equal to, so IQ equal to 4। ওকে, তো এখন আমরা IQ আর পেয়ে গেলাম, IQ আর পেয়ে গেছি। তো আমরা এখন আপার ফেন্স এবং লোয়ার ফেন্স বের করতে পারবো। ও আপার ফেন্স ইকুয়াল টু করতে হবে 3 minus 1.5 into 3 minus 1.5 into 4, so minus 3, then upper case m 13। তো মাইনাস 30 উপরে যেগুলো আছে, যদি এখানে 14 15 16 17 18 যা থাকতো সবই হতো আউটলেয়ার, এবং -3 এখানে -1 -2 পর্যন্ত আউটলেয়ার হবে না, কিন্তু -3 বাইরে চলে গেলে সেটা আউটলেয়ার হিসেবে গণ্য করা হবে। তো এখানে আমরা বলছিলাম যে 5টা নাম্বারের সামারি নাম্বার দরকার। তো এখানে মিনিমাম কত? মিনিমাম হলো 1 ফার্স্ট কোয়ান্টাইল Q1 3, মিডিয়ান মিডিয়াম মিডিয়ান বের করে নেই 7, আর ম্যাক্সিমাম হলো 9। তো মিডিয়াম, ওকে, মিডিয়াম আই থিঙ্ক 4 5, ওকে। মিডিয়াম হলো 5, মানে সবার মাঝখানে 5 আছে, মানে সেন্টারে যেটা আছে সেটাই হলো মিডিয়াম। ওকে, 5। তো আমাদের 5টা নাম্বার সামারি পেয়ে গেছি। এখন আমাদের বক্স প্লটটা ড্র করতে হবে। সেজন্য আমাদের 2 2 6 2 10 not too good। ওকে, আমরা হাতি আঁকি। এখানে আমাদের সর্বনিম্ন কত আছে? মাইনাস, সর্বনিম্ন আছে 1।
কেন আসতেছে তোমার আম্মু? আমি জানি না তোমার আম্মু কই গেছে। তো এখানে মিনিমাম কত আছে? মিনিমাম আছে এখানে 1 এবং ফার্স্ট কোয়ান্টাইল 3 আছে, মিনিমাম 3 আছে এখানে, দেন মিডিয়াম 5 আছে এখানে, থার্ড কোয়ান্টাইল 7 আছে এখানে, এবং 9 ম্যাক্সিমাম। তো আমাদের কি করতে হবে, এটা হলো অনি যে বক্স প্লট, এটাকে যোগ করে দিতে হবে। দেন এটা হলো Q1, এটা মিডিয়াম, এটাই হলো বক্স প্লট আমরা যা আগে এইটাই। Q1 এটা মিডিয়াম এবং Q3। তো এইগুলোর এটার বাইরে যেগুলো থাকবে, মানে এই যে আউটলেয়ার গুলো এখান থেকে থাকবে, এই যে এখানে এই যে এই 27, এটা আউটলেয়ার। আমাদের ভ্যালু ছিল কত? L1 লোয়ারটা ছিল -3 আর আপারটা ছিল 13। 13 থাকলে এখানে চলে আসবে। আর লোয়ার -3, ওকে আউটলেয়ার, you understand how to do। সো এখন হাতে কলমে কিভাবে আউটলেয়ার ডিটেক্ট করতে হয় এবং রিমুভ করতে হয় তা আমরা শিখবো। তো আমাদের নেসেসারি কিছু লাইব্রেরি আছে যেগুলো আমাদের দরকার পড়বে আমাদের আহ, এই কাজগুলো করতে। নামপাই, C1, ম্যাটপ্লটলিব এবং ম্যাটপ্লটলিবের ভিতরে আছে তারপর একটা ফাংশন। তো আমরা এগুলো সবগুলোকে ইম্পোর্ট করে নিলাম এবং আরকিউআর মেথড, আরকিউআর জন্য প্রথমে আপনাকে ডাটাগুলো সর্ট করতে হবে, ডকুমেন্টস ডাটা থেকে কিভাবে অ্যাটাচ করতে হবে, তারপরে Q1 এবং Q3 এর কল লাগবে, আইকিউআর এর কল লাগবে। এগুলো আমরা থিওরিতে আলোচনা করছি। তো আমাদের কাছে ডাটা সেট আছে, ডাটা সেট থেকে আমরা এখন সিলেক্ট করে নিলাম, ছোট করে সাজালাম এবং Q1 Q3 বের করলাম এই পার্সেন্টাইল ফাংশনের মাধ্যমে। দেন আমরা Q1 বের করি 12, Q3 হলো 15। তো আমাদের আইকিউআর বের করলাম, এটা থেকে দেখবেন যে আপনাদের থিওরিতে প্রদান হচ্ছে, এখন সেটা আমরা গোথ্রু করতেছি একবার। এবং প্র্যাকটিক্যালি লো যেটা আছে সেটা হলো 7.5 এবং হাই যেটা আছে সেটা হলো 20.5। তো আপনারা এখন বক্স ড্র করে দেখতেছি, এগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে উপরে, অনেক উপরে এগুলো দেখা দেখতে পাচ্ছি, কারণ হলো আমাদের 19 এর পরে 3টা সংখ্যা আছে যেটা মানে আউটলায়ার, আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু এখন যদি অনেক বড় বড় ডাটা থাকে, অনেক আহ হাজার হাজার লাখ লাখ লাইন থাকে, ওই সময় তো আমার দেওয়া দেখা সম্ভব না। তো আমরা এই তিনটা, তো এই তিনটা দেখতে পাচ্ছি কোন জায়গায় এজ আউটলায়ার। সো এটা আমাদের এখন রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য এটাকে আমরা অ্যারেতে কনভার্ট করতে হবে ডাটাটাকে। দেন আমরা ফিল্টার করে নিচ্ছি, যেরকম লোর নিচে যেগুলো আছে এলেভেল, সেগুলো আমরা রিমুভ করবো এবং হাই ইউপের উপরে যা আছে সেগুলো আমরা নিতে না, সেটা নিচে থেকে নেবো। তো আমরা এখানে অরিজিনাল ফিল্টার করে যেগুলো বাদ দিয়ে দিব পাওয়ার দেওয়ার শুধু সাত আর। তো আবার আমরা করলাম ব্লকটা ড্র করলাম, তো দেখেন
এখানে আছে হলো আউটলাইন নাই। এটা আউটলাইন মনে হচ্ছে, কিন্তু এটা আউটলাইন না, এটা হলো ওই যে 18 উপরে, কিন্তু আমাদের ইউরোপ কত আছে, ইউরোপ ইউরোপ আছে হলো আর কি 19। তো এটা আছে এই জায়গায় 19.5, মানে 19.5 এর থেকে একটু নিচে, তাই আউটলাইন না। তো আমরা সম্পূর্ণভাবে আউটলাইন কিভাবে কি, আউটলাইন কি, আউটলাইন আমাদের কি করে, আউটলাইন কিভাবে বের করতে হয় এবং আউটলাইন কিভাবে রিমুভ করতে হয়, সবকিছু আজকে এই ভিডিওতে দেখলাম। তো ধন্যবাদ সবাইকে যারা এই পর্যন্ত দেখছেন।